এতদিন পর কেন এসে হাদি হত্যার রহস্য উন্মোচন? হাদি হত্যাকারীরা কলকাতায় গ্রেপ্তার হওয়ার নিয়ে কালকে অনেকগুলা নিউজ পোর্টালে নিউজ দেখেছি এবং আপনারাও এই নিউজ নিয়ে অবগত আছেন। হাদি হত্যাকারীরা কি গতকালকে গ্রেপ্তার হয়েছিল, না এর অনেক আগে গ্রেপ্তার হয়েছিল, জাস্ট কালকে নিউজের মাধ্যমে প্রকাশিত হয়েছে? সেটা অ্যানালাইসিস করতে গিয়ে অনেক বিস্মিত হলাম যে হাদি হত্যাকারীরা অনেক আগে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তাদের এই হত্যার নিউজটি এতদিন কেন প্রকাশিত হয়নি? এর পিছনে কারা জড়িত এবং হাদি হত্যার সাথে বাংলাদেশ থেকে কারা ইন্ধন দিয়েছে? এর সাথে কি কোনো রাজনৈতিক দল জড়িত? এর সাথে কি রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত? সেটা সময় সাপেক্ষে বলে দিবে। কিন্তু হাদি হত্যার যারা হত্যাকারী তাদের স্বীকারোক্তিতে যদি কোনো ধূম্রজাল সৃষ্টি হয়, সেটার দায়ভার সরকারকে নিতে হবে। হাদির হত্যাকারীকে ভারত প্রশাসন কি বাংলাদেশে হস্তান্তর করবে? সেটা এখন সময়ের দেখার মাত্র অপেক্ষা। হাদি হত্যাকারীদের খুব দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের সর্বোচ্চ বিচার কার্য সম্পাদন করতে হবে এবং হাদি হত্যার বিচারটা হতে হবে ইনসাফের ভিত্তিতে। শহীদ ওসমান বিন হাদি একটা কথা বলে গেছেন, সে তার শত্রুদের সাথে ইনসাফ করতে চায়। তাই ওসমান বিন হাদির যে স্বপ্ন, আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ, যে স্বপ্ন বাস্তবায়ন, ইনসাফের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। এটা 18 কোটি মানুষের চাওয়া। এই বিচারের দিকে তাকিয়ে থাকবেন 18 কোটি মানুষ। তাই শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের কারা হত্যা করছে এই বিষয়টা জাতির সামনে খোলাসা করা এখনই উচিত। বিগত যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই বিষয়ে কোনো অগ্রগতি করতে পারেননি, এখনো পর্যন্ত কোনো ধরনের তদন্ত শেষ করতে পারেননি। তাই দ্রুত গতিতে তদন্ত শেষ করে হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি যে জাস্টিসের কথা বলছেন, সেই জাস্টিস, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শরীফ ওসমান বিন হাদির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে এবং তাকে শহীদ হিসেবে কবুল করে। বাংলাদেশের শহীদ শরীফ ওসমান বিন হাদি এক প্রজন্ম তৈরি করে গেছেন। এই প্রজন্ম তাকে যুগ যুগ ধরে মনে রাখবে এবং 100 বছর পরেও শহীদ শরীফ ওসমান বিন হাদির মতো একজন হাদি তৈরি হবে কিনা তা নিয়ে অনেক সংশয় রয়েছে। আজকের অ্যানালাইসিস থেকে একটাই চাওয়া, হাদি হত্যার সঠিক বিচার। এখানে আমাদের প্রতিনিয়ত সমসাময়িক বিষয় নিয়ে আপডেট দেওয়া হবে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।